টপ 3 ভিডিওতে আমার পছন্দের 3টি ভিডিও একত্রিত করা হয়। হয়তো এই ভিডিওগুলোর কোনো ভিডিও আপনি দেখেছেন অথবা দেখেন নাই। তবে আমি চেষ্টা করি টপ 3 ভিডিওগুলোকে শর্ট ফর্মে করার। এতে করে আপনারা অল্প সময়ে বেশি কিছু জানার এবং শেখার সুযোগ পান। আশা করছি প্রিয় ভাইদের কাছে প্রতিটা ভিডিওই ভালো লাগবে। তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। JLC PCB provides easy, affordable and reliable PCB and PCBS solution, empowering electronics engineer to develop project efficiently. 19 years of PCB manufacturing expertise since 2006, running 5 cutting-edge in-house factories, serving over 6 million engineers in 180 plus countries and region. JLC PCB তে রয়েছে ইজি অর্ডার প্রক্রিয়া, যার ফলে কোনো এফোর্ট ছাড়াই পিসিবি বোর্ড অর্ডার করতে পারবেন। আপনার তৈরি গার্ডওয়ার ফাইলটি গেট ইনস্ট্যান্ট থেকে কোড করুন, মাত্র 1 মিনিটে অর্ডার সম্পূর্ণ করুন। এটা এতটাই সহজ যে অনলাইন শপিং করার মতন। JLC PCB তে রয়েছে পিসিবি কাস্টমাইজেশনস, কম্পোনেন্ট সোর্সিং, স্টেনসিল ম্যানুফ্যাকচারিং এন্ড হাই প্রিসিশনস অ্যাসেম্বলি অল ইন ওয়ান প্লেস। JLC PCB তে প্রতিটি স্টেপ ট্র্যাকেবল, রিয়েল টাইম প্রোটোটাইপ থেকে বেস প্রোডাকশন পর্যন্ত ট্র্যাক করতে পারবেন। 1 থেকে 8 লেয়ার পিসিবি বোর্ড অর্ডার করতে পারবেন শুধুমাত্র $2। যদি লার্জ স্কেলে প্রোডাকশন করা হয় তাহলে এর যে কস্ট কমে সাধ্যের মধ্যে চলে আসবে। কোয়ালিটি অ্যান্ড লিড টাইম ইজ রিলায়েবল, all-in-one house production, ensuring quality stability and strict quality control in every process, rapid turnaround, lightning fast PCB production in just 24 hours. আমরা এই ভিডিওটির সাহায্যে এই ধরনের একটি মডিউল ব্যবহার করে কিভাবে অনু এবং রাউটারের জন্য ইউপিএস তৈরি করা যায় সেটাই মূলত শিখব। যখন ইলেকট্রিসিটি থাকবে না তখন ব্যাটারি থেকে আমাদের অনু এবং রাউটার চলবে, এবং যখন ইলেকট্রিসিটি আসবে তখন আমাদের ব্যাটারিটি চার্জ হওয়ার পাশাপাশি আমাদের লোডগুলো কিন্তু চলবে। এবং এই যে প্রক্রিয়াটি এটি হবে 0 সেকেন্ড পালসে, অর্থাৎ কোনো রিস্টার্ট নিবে না অনু এবং রাউটার। আমরা এর পূর্বে একটা ভিডিওতে এই ব্যাটারি প্যাকটা তৈরি করেছিলাম 4S BMS ব্যবহার করে। এই ক্ষেত্রে আমরা 16.8 ভোল্ট পাচ্ছি। চার্জিং ভোল্টেজ সেট করতে হচ্ছে 17.2 ভোল্ট অথবা 18.2 ভোল্ট। তো সেই ক্ষেত্রে আমাদের এই ডিভাইসটা একদম পারফেক্টলি কাজ করে। এটা একটা পারফেক্ট কম্বিনেশন। সো যারা 18650 ব্যাটারি আছে তারা তো খুব সহজেই তৈরি করে নিতে পারছে। আমরা 12.26 ভোল্ট দেখতে পাচ্ছি, একদম স্টেবল ভাবে আছে। এবং এইখানে 9.2। আচ্ছা, সবসময় 9 ভোল্টের লোডে আমরা কিছুটা ভোল্টেজ বাড়িয়ে দিই, 12 ভোল্টের লোডে কিছুটা ভোল্টেজ বাড়িয়ে দিই, যে অনুযায়ী এখানে সেট গুলো আছে। এবং 5 ভোল্টে এখানে দেখতে পাচ্ছেন 5.09, এইটা আসলে 5.1 বা 5.2 ভোল্ট পর্যন্ত উঠবে যখন ব্যাটারির চার্জিং ফুল থাকবে। আর এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের ইনপুট ভোল্টেজ 15.90 ভোল্ট আছে। আচ্ছা, আরেকটা বিষয়, আমরা এটাকে যখন চার্জে দিব সেই চার্জিংটা হচ্ছে কিনা সেটাও আমরা টেস্ট করব। দুইটা ব্যাটারির ক্ষেত্রে একইভাবে চার্জিংটা ওঠে। আর অবশ্যই এই ধরনের ভেরিয়েবল অ্যাডাপ্টার ব্যবহার করলে আগে চার্জিং ভোল্টেজ সেটআপ করে পরে কানেকশন দিবেন, আদারওয়াইজ কিন্তু আপনার ব্যাটারি বা অন্যান্য ডিভাইসে ক্ষতি হতে পারে। তো আমরা এটাকে 18.2 ভোল্টে সেটআপ করতে পারি, 17.6 ভোল্টেও সেটআপ করেন অনেকে। আমি 18.2 ভোল্টে সেটআপ করছি যেন আমাদের ব্যাটারি প্যাকটা প্রপারলি চার্জ হয় 16.8 ভোল্টে। যে দেখতে পাচ্ছেন আমরা 15.9 দেখতে পেয়েছিলাম, আমাদের ব্যাটারি চার্জিং কিন্তু মোটামুটি বেড়েছে। সো 16.13 ভোল্ট আমরা যদি আবার লাগাই তাহলে আমরা দেখতে পাবো যে আসলে চার্জিংটা খুব ধীরে উঠবে, কারণ অলমোস্ট ফুল চার্জের কাছাকাছি আসলে সময় লাগে। এবং এটা আমরা 1 এম্পিয়ার রেটে চার্জ করছি। তো এই যে দেখেন আমরা এখানে 17.06 দেখেছিলাম, এখন কিন্তু 17.16 বা 17 কিন্তু ধীরে ধীরে ভোল্টেজটা বাড়ছে, অর্থাৎ আমাদের ব্যাটারিটি চার্জ হচ্ছে। আচ্ছা, অনেকেই একটা জিনিস একটু ভুল করেন যে ভাই আমার তো ব্যাটারিটা খুব দ্রুত চার্জ করা লাগবে। ধরেন এই ব্যাটারিটা আমরা যদি 3 এম্পিয়ার চার্জ করি তাহলে আরো খুব তাড়াতাড়ি চার্জ হবে। কিন্তু ভাই একটা জিনিস মাথায় রাখেন, আপনার কিন্তু সারাদিন ইলেকট্রিসিটি যাচ্ছে না। তো সারাদিন কিন্তু আপনার ব্যাটারিটা চার্জে থাকছে। এমন হতে পারে সারা দিন যাচ্ছে না বা সারা রাতও যাচ্ছে না, হঠাৎ করে 2 বা 3 ঘন্টার জন্য আপনার ইলেকট্রিসিটি যাচ্ছে, অথচ আপনার ব্যাটারিটা কিন্তু সরাসরি আপনার অ্যাডাপ্টারের বা চার্জারের সাথে কানেক্টেড অবস্থায় আছে। তো এটা সারা দিন ভরে কিন্তু চার্জ হতে থাকবে। যদিও এখানে প্রোটেকশন আছে, এই ধরনের সার্কিটগুলোতে হচ্ছে আপনার অটো কাটার চার্জ না করে, মানে দেখা যায় আপনার ব্যাটারিটা আমাদের 4 এম্পিয়ারের বা 9 এম্পিয়ার বা 8 এম্পিয়ার আমরা 1 এম্পিয়ারে চার্জ করি। এতে করে সারাদিন ভরে চার্জ হলে আমাদের ব্যাটারির যে লংজিভিটি সেটা বাড়বে। আউটপুটগুলো এখানে প্লাস সাইন দেওয়া আছে, এই প্লাস সাইন অনুযায়ী আমরা কানেকশন করে
আপনাদেরকে দেখাচ্ছি যে আপনারা দেখতে পাচ্ছেন VSOL এর অনু হচ্ছে আমি ব্যবহার করছি এবং এখানে হচ্ছে আমাদের অ্যাডাপ্টার কানেকশন করা আছে, অর্থাৎ এখন চার্জ অবস্থায় আছে, আমাদের ব্যাটারিটি চার্জ হচ্ছে এবং আমাদের ডিভাইসটি আউটপুট দিচ্ছে। আর VSOL এর কিন্তু এরকম ব্লিঙ্ক করতে থাকে। তো এখন আমি যদি আমাদের অ্যাডাপ্টারটাকে অফ করে দেই, এই যে দেখতে পেয়েছেন আমাদের অ্যাডাপ্টার কিন্তু এখন অফ আছে, কিন্তু আমাদের VSOL কিন্তু অফ হয় নাই বা কোনো কিছু হয় নাই। আমরা এইখানটায় যদি দেখি, এই যে আমাদের অ্যাডাপ্টারে কিন্তু এখন জ্যাক খোলা। তো আমরা যদি এটাকে আবার কানেকশন দেই, আমাদের কিন্তু কোনো চেঞ্জেস হচ্ছে না। পাশাপাশি এট এ টাইম কিন্তু আমাদের TP লিংকের যে রাউটারটা আছে এটাও কিন্তু কানেকশন অবস্থায় আছে। এই যে দেখতে পাচ্ছেন এটা লাইটগুলো জ্বলছে। এখন আমি নিচ থেকে যদি এটার কানেকশনটা খুলে দেই বা আমরা এটাকে অফ করে দেই, তাহলে আমরা দেখতে পাবো আমাদের আউটপুটটা কি কিন্তু কাজ করছে। অর্থাৎ আমাদের এই রাউটারটা কিন্তু খুব সেন্সিটিভ, 19 থেকে 20 হলে কিন্তু রিস্টার্ট নিয়ে নেয়। যে আপনি যখন এটার ইনপুটে কোনো কিছু দিবেন আর এটা পুরোটা অফ হয়ে নতুন করে চালু হবে। দেখেন কোনো রিস্টার্ট কিন্তু নেয় নাই। হ্যাঁ, যে অবস্থায় ছিল সেই অবস্থায়। এখন আমরা এই জ্যাকটা যদি খুলে লাগাই, এই যে খুললাম, এই যে কানেকশন করলাম, এই যে দেখেন স্টার্ট হয়ে দেন কিন্তু এটা কিছুক্ষণ পরে আবার ব্লিঙ্ক করে চালু হবে। এখনো এই যে চালু হচ্ছে। তার মানে আমাদের যদি রিস্টার্ট নেওয়ার হতো তাহলে আমরা খুব সহজেই বুঝতে পারতাম। একটা গুরুত্বপূর্ণ দিক বলতে ভুলে গেছি, এইখানে কিন্তু সুইচ মোড আছে, দেখতে পাচ্ছেন। এখানে আমি জাম্পার কানেক্টর করেছি। অ্যাকচুয়ালি এখানে জাম্পার কানেক্টর থাকবে না, আপনারা এইখানে হচ্ছে সুইচ কানেকশন করে নেবেন। অর্থাৎ আপনি যে কয়টা লোড সেই কয়টা সুইচ এখানে কানেকশন করবেন। আপনি চাইলে সুইচগুলোকে যখন বন্ধ করে রাখবেন, আপনার কিন্তু ভালো একটা পাওয়ার সেভিং হবে। অর্থাৎ ধরেন আপনি 2টা লোড ব্যবহার করছেন, আপনার 3 নম্বর লোডটা তো দরকার নেই, সেক্ষেত্রে আপনি এটা সুইচটা অফ করে রাখতে পারেন। অথবা দেখা গেছে আপনি একটা মাত্র ডিভাইস ইউজ করছেন, বাকি 2টা সুইচ আপনি অফ করে রাখতে পারেন। এতে করে আপনার পাওয়ার সেভিংসটা বেশ ভালো হবে। বুঝতেও পারবেন না, তাকে কিন্তু এই ইউপিএসটি 0 সেকেন্ড পালসে ব্যাকআপ দিতে পারবে। তো বুঝতে পারছেন খুব চমৎকার একটি ডিভাইস আমরা এই ভিডিওটির মাধ্যমে কিন্তু তৈরি করতে যাচ্ছি। তাছাড়া আমাদের এই ডিভাইসটা কিন্তু 2টা আউটপুট সিস্টেম রয়েছে, অর্থাৎ আপনি 12 ভোল্ট অথবা 5 ভোল্টের একটি ডিভাইসকে আপনি রান করতে পারবেন, অথবা আপনি যদি চান যে 5 ভোল্টের যে ডিভাইসটা আছে সেটাকে 9 ভোল্টে আপনি কনভার্ট করে নিতে পারবেন। সো অর্থাৎ অ্যাডজাস্টেবল সিস্টেম রয়েছে, আপনি আপনার অ্যাকর্ডিং অনুযায়ী অ্যাডজাস্ট করে নিতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন পিভিসি পাইপগুলোকে বিভিন্ন অংশে কাটা হয়েছে। আর এই 2টা অংশ দেখতেই পাচ্ছেন এই ধরনের পিভিসি পাইপগুলো পাওয়া যায়। আসলে এটা রঙের সাথে সাদা রংটা ম্যাচ করছিল না, যার ফলে কিন্তু আমি এটাকে স্প্রে রঙের সাহায্যে হলুদ রং করে নিয়েছি। কোন অংশটা কোন মাপে কাটা হলো সেটা আমরা প্রথমেই জেনে নিই, এতে করে আপনারাও চাইলে একই রকম বক্স তৈরি করে নিতে পারবেন। আমরা প্রথম অংশটা যে মাপটা নিয়েছি 6.8 সেন্টিমিটার, আর এখানে হচ্ছে 4.5 সেন্টিমিটার নেওয়া হয়েছে। তো এই 2টা অংশ একই রকম মাপে হবে, দেন পরবর্তী 2টা অন্য মাপে হবে। এই 2টা আমরা যে মাপে নিয়েছি, সো আমরা এইভাবে যদি ধরি, এইভাবে নেওয়া হয়েছে 10 সেন্টিমিটার, এইভাবে নেওয়া হয়েছে 4.5 সেন্টিমিটার। উপর এবং নিচের জন্য এই 2টা অংশ আমরা কেটেছি। এইভাবে নেওয়া হয়েছে 10 সেন্টিমিটার, এইভাবে নেওয়া হয়েছে 7 সেন্টিমিটার। এই হচ্ছে আমাদের পুরোপুরি মেজারমেন্ট। আপনারা এই মেজারমেন্টে যদি কাট করেন তাহলে আমার মতো সেম টু সেম একই সাইজে আপনারা বক্সটা তৈরি করে নিতে পারবেন। এই অংশটা হচ্ছে সামনের দিকে থাকবে। 3 তারের একটি ভোল্ট মিটার ব্যবহার করছি, খুবই ছোট সাইজের। সো আপনারা চাইলে 2 তারের যে ভোল্ট মিটার গুলো আছে সেগুলো ব্যবহার করতে পারেন, কাজ একই করবে। তো আমার কাছে এটা 3 তারের ছিল, তাই আমি 3 তারেরটা ব্যবহার করছি। গুলো আছে এই সকেটের পজিটিভ থেকে সুইচের এক প্রান্তের সাথে আমরা একটা করে লাল তারকে এখানে সোল্ডার করে নিব। লাল এবং হলুদ যে তারটা আছে এই 2টা তারকে আমরা একত্রে করে সুইচের এক প্রান্তে সোল্ডার করে নিব। যে বাকি প্রান্ত 2টা আছে এখানে 2টা লাল তারকে সোল্ডার করে নিব। এই সকেটের যে নেগেটিভ 2টা করে প্রান্ত থাকে এগুলোর সাথে আমরা একটা করে কালো তারকে এখন সোল্ডার করে নিব। মিটারের যে কালো তারটা রয়ে গেল বা নেগেটিভ প্রান্তটা, এটাকে আমরা যে কোনো একটা সকেটের নেগেটিভ প্রান্তের সাথে শর্ট করে দিব। এতে করে আমরা এই 2টাকে নেগেটিভ প্রান্ত দিলেই আমাদের মিটারও কিন্তু নেগেটিভটা পেয়ে গেল। এই ইউপিএসটা তৈরি করার জন্য আমি চমৎকার একটা সার্কিট ব্যবহার করব। সো আমরা সার্কিটটাকে প্রথমে বের করে নেই। সো দেখতেই পাচ্ছেন এটার মধ্যে 2টা 18650 ব্যাটারি বসানোর জন্য হোল্ডার করাই আছে। তো আমাদের আসলে খুব বেশি ঝুটঝামেলা করতে হবে না সার্কিট সেকশনে। আর এখানে দেখতে পাচ্ছেন সার্কিটটা, এবং এই সার্কিটটার আরেকটা প্লাস পয়েন্ট হচ্ছে আপনি টাইপ সি এটার সাথে কানেক্টেড আছে। আপনি জাস্ট টাইপ সি ব্যবহার করেই কিন্তু এটাকে চার্জ করতে পারবেন, অর্থাৎ ব্যাটারিগুলোকে চার্জ করতে পারবেন। এবং দেখতেই পাচ্ছেন নিট এন্ড ক্লিন একটা সার্কিট রয়েছে। একটু কাছ থেকে আপনাদের দেখাই। সো দেখতেই পাচ্ছেন যে ম্যাক্সিমাম জিনিসই কিন্তু
চাইনিজ ভাষায় লেখা রয়েছে, ইউপিএস লেখা, তারপরে হচ্ছে চাইনিজ, এবং 3 এম্পিয়ার সার্কিট আমরা এতটুকু বুঝতে পারছি, এবং LX2B ইউপিএস লেখা রয়েছে। যদিও এখানে বলা হচ্ছে, ক্লেম করা হচ্ছে, আমি যে শপ থেকে কিনেছি দারাজের, তারা বলছে এটা হচ্ছে 15 ওয়াট এবং এটার প্রাইসটা 650 টাকার আশপাশেই থাকে, কিছুটা কম বা কিছুটা বেশি এরকম প্রাইস রেঞ্জের মধ্যে আপনারা এই প্রোডাক্টটা পেয়ে যাবেন। ইনপুট সেকশনের পাশাপাশি এখানে +5 ভোল্ট এবং -5 ভোল্ট আপনি চাইলে ডিসি সকেটের মাধ্যমে ইনপুট দিতে পারবেন, অর্থাৎ 5 ভোল্টও আপনারা চাইলে এই ব্যাটারিগুলোকে চার্জ করতে পারবেন। যদি আপনি চান যে আপনি অ্যাডাপ্টার ব্যবহার করে আলাদাভাবে চার্জ করবেন, সেটাও আপনি করতে পারবেন। তো যেহেতু টাইপ সি আছে, আমাদের ম্যাক্সিমাম সকলেই স্মার্টফোনই হচ্ছে টাইপ সি কানেক্টেড থাকে, তো এখনকার যুগে আসলে টাইপ সিটাই বেটার। সো এই কারণে আপনি টাইপ সির মাধ্যমে চার্জ করতে পারছেন, এটাই আমি ব্যবহার করবো। এই কারণে এক্সট্রা কোনো আমি এখানে সকেট ব্যবহার করব না। এই সার্কিটের মোটামুটি 3টা ভেরিয়েন্ট রয়েছে, 5 ভোল্ট, 9 ভোল্ট এবং 12 ভোল্ট। তো আমার হাতে যে সেকশনটা, এখানে ছোট্ট একটা লাল দাগ দেওয়া আছে, অর্থাৎ এটা হচ্ছে 12 ভোল্টের সার্কিট। এবং আপনাদেরকে রিকমেন্ড করব, অবশ্যই আপনারা যখন পারচেস করবেন 12 ভোল্টের সার্কিটটা পারচেস করবেন, এতে করে আমরা 12 ভোল্ট থেকে কনভার্ট করে কিন্তু 5 ভোল্ট বা 9 ভোল্ট বের করে নিতে পারবো। ঠিক একইভাবে আমি এই ভিডিওতেও দেখিয়ে দিব যে আপনারা কেন 12 ভোল্টের বোর্ডটা কিনবেন, এতে করে আমরা 5 ভোল্টের আলাদা একটা সেকশন কিন্তু এটা থেকে বের করব। যদি আমি চাই, আমি এটা থেকে 9 ভোল্টের সেকশনও বের করে নিতে পারবো। তো আপনারা যদি চান তাহলে 3টা সেকশন বের করে নিতে পারেন। যেহেতু এটা সার্কিটটার আউটপুট বলছে 15 ওয়াট, নরমালি আমরা বাসা বাড়িতে যে রাউটার বা অনু ব্যবহার করে থাকি, সেগুলো কিন্তু 1 এম্পিয়ার বা ম্যাক্সিমাম 2 এম্পিয়ারের মতো হয়ে থাকে। তো একসাথে হয়তো বা 2টা ডিভাইস আপনি রান করতে পারবেন, তবে আমি রিকমেন্ড করব একটার জন্য একটা ডিভাইসই বেটার পারফর্ম করবে। ওকে, তো এরপর দেখতে পাচ্ছেন এখানে ইউপিএস প্লাস এবং ইউপিএস মাইনাস রয়েছে। এখান থেকে হচ্ছে আমরা আউটপুটটা বের করে নিব। আমাদের এখানে নিচের যে অংশটা আছে, এটার উপরে হচ্ছে আমরা এই সার্কিটটাকে বসিয়ে এটার একটা মেজারমেন্ট নিয়ে নিব। এতে করে আমাদের সুবিধা হচ্ছে আমরা এই সার্কিটটাকে এই বোর্ডের সাথে শক্তভাবে লাগিয়ে রাখতে পারবো। আপনারা চাইলে গ্লু ব্যবহার করতে পারেন। যেহেতু আমার কাছে একটা ব্যবস্থা আছে, তাই আমি এই প্রসেসটা আপনাদের সাথে শেয়ার করছি। অলরাইট, সো এখন আমরা যে কাজটা করব, এখান থেকে আপনি যে কোনো এক পাশের সুইচ এবং সকেটকে হচ্ছে 12 ভোল্ট ধরবেন, আর আরেকটা হচ্ছে 5 ভোল্ট ধরবেন। তো আমি ধরে নিচ্ছি এই পাশের যে সুইচ সকেট, সেটাকে আমরা 12 ভোল্ট ধরে নিচ্ছি। তো এই কারণে আমরা এইখান থেকে একটা লাল তার এবং একটা কালো তারকে হচ্ছে আমাদের এই যে ইউপিএস প্লাস এবং মাইনাস আছে, এই যে এখানে প্লাস এবং মাইনাস দেখতে পাচ্ছেন, এইখানে আমরা সোল্ডার করে দিব। এখন আমাদের আরেকটা কাজ করতে হবে। এই যে আমরা ইউপিএস প্লাস এবং মাইনাস, এখানে হচ্ছে 12.6 ভোল্ট আসে। এইখান থেকে আমরা একটা লাল তার এবং এখান থেকে একটা কালো তারকে সোল্ডার করে নিব, কারণ আমরা এখানে একটা বাক কনভার্টার ব্যবহার করে 5 ভোল্টটাকে আমরা আউটপুটে দিচ্ছি। তো এখানে বেশ কয়েকটা অপশন আছে, আপনার বিভিন্ন ধরনের বাক কনভার্টার পাওয়া যায়, সেগুলো ব্যবহার করতে পারেন। তাছাড়া LM7805 যে আইসিটা আছে, যদি আপনার ডিভাইসটা 1 এম্পিয়ারের নিচে হয়ে থাকে, তাহলে আপনি LM7805 যে আইসিটা আছে সেটা ব্যবহার করতে পারেন। এটা প্রাইসও কম, 10 টাকা প্রাইজের মধ্যেই হয়ে যায়। সাথে একটা হিটসিং ব্যবহার করে নেবেন, তাহলে হয়ে গেল। তো আমি এখানে জাস্ট একটা বাক কনভার্টার ব্যবহার করব, আমি দেখাচ্ছি। এখানে কিন্তু 4টা বাক কনভার্টার, সো খুবই ছোট সাইজের 360 বাক কনভার্টার মেবি এটাকে বলা হয়। এটারও বাইলিং আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো আমি জানি না এটা কিরকম কাজ করে, সো অনেকদিন যাবতই কিনে রেখেছি। সো ভাবলাম যে এই ডিভাইসটা যেহেতু সুযোগ আছে, পসিবিলিটিস আছে ব্যবহার করার, আমরা ব্যবহার করতেই পারি। তো এটাকে ভাঙলে এরকম ছোট্ট সাইজ হয়ে যায়। সব থেকে ছোট বাক কনভার্টারই মেবি এটা। এটার মধ্যে একটা ভেরিয়েবল রেজিস্টার আছে, খুব ছোট সাইজের। এই ভেরিয়েবল রেজিস্টারটাকে ঘুরিয়ে হচ্ছে আপনি অ্যাডজাস্টমেন্ট করে নিতে হবে আপনার আউটপুট ভোল্টেজটা কত সেটআপ করতে চাচ্ছেন। সহজেই লেখা আছে, আপনারা যদি একটু কাছ থেকে দেখেন, ইন প্লাস এবং ইন মাইনাস রয়েছে, আউট প্লাস এবং আউট মাইনাস রয়েছে। এখানে হচ্ছে আমরা ইন প্লাস এবং ইন মাইনাসে একটা লাল এবং কালো তারকে সোল্ডার করব। সো মূলত আমরা এইখান থেকেই এটার আউটপুটটাকে নিয়ে এটার ইনপুটে দিব, আর এটার আউটপুটটা চলে যাবে আমাদের এইখানে যে ডিসি সকেটের এবং সুইচ আছে, এই দুইটার মধ্যে আমাদের আউটপুটটাকে নিয়ে নিতে হবে। অলরাইট, সো আমরা এখন এক কাজ করি, এখান থেকে একটা লাল এবং কালো তারকে সোল্ডার করে বের করে নিই। তো এখন আমরা এটার যে আউট প্লাস এবং আউট মাইনাস আছে, আমরা এইখানে যে আমাদের দুইটা অবশিষ্ট লাল এবং কালো তার আছে, এই দুইটার সাথে আমরা সোল্ডার করে নিব। তো আমরা এই যে সুইচের অবশিষ্ট যে প্রান্তটা আছে, এখানে একটা লাল তারকে সোল্ডার করব। এখান থেকে আমরা আমাদের 12 ভোল্টের এইখানে যে সুইচ বা সকেট আছে, এই যে সুইচটা আছে, এইখান থেকে জাস্ট এই সুইচের মধ্যে আমরা একটা কানেকশন নিয়ে নিব। সো
সো আমি ব্যাটারি হচ্ছে প্যানাসোনিকের 18650 দুইটা ব্যাটারি ব্যবহার করছি। সো আপনারা চেষ্টা করবেন যত ভালো মানের ব্যাটারি এখানে ব্যবহার করার, যত ভালো মানের আপনি ব্যাটারি ব্যবহার করবেন তত বেশি ব্যাকআপ এখানে পাবেন। এর ভিতরে প্লাস মাইনাস সাইন দেওয়া আছে, খুব কেয়ারফুলি প্লাস মাইনাস সাইনগুলো দেখে কানেক্ট করবেন, আদারওয়াইজ কিন্তু আপনার সার্কিটটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। ব্যাটারির হচ্ছে উপরের অংশটা হচ্ছে প্লাস আর নিচের অংশটা হচ্ছে মাইনাস। আমরা প্লাস মাইনাস সাইন দেখে এই ব্যাটারিগুলোকে এখানে সেট আপ করে নিব। ব্যাটারি প্রপারলি সেট আপ হলে এখানে একটা লাল বাতি দেখতে পাবেন, এটা হচ্ছে ইন্ডিকেটর বাতি। মিটারটাকে হচ্ছে 20 ভোল্টে সেটআপ করে নেওয়া হয়েছে। সো এখন আমরা একে একে একটু আউটপুটটা চেক করব এবং আমাদের যে ক্যালিব্রেশন করার প্রয়োজন বাক কনভার্টারে সেই ক্যালিব্রেশনটা করে নিব। সো প্রথমটায় আমরা যদি দেখি আমরা এখানে 12.6 ভোল্ট পাচ্ছি এবং আমরা আমাদের যদি মিটারে দেখি মিটারেও কিন্তু আমাদের 12.6 ভোল্টই প্রপারলি আসছে। অলরাইট, সো আমরা এটাকে অফ করে দিই এবং মিটারও আপাতত অফ রাখছি এবং এটাকে আমরা অফ করে দিই। দেন আমরা এটাকে কানেক্ট করে এটাকে যদি অন করি তাহলে আপনারা দেখতে পাচ্ছেন প্রায় 11 ভোল্টের মতো আছে, 10.9 ভোল্ট। সো আমরা এটাকে ক্যালিব্রেশন করার জন্য এই পাশে এটার যে ছোট্ট একটা ভেরিয়েবল রেজিস্টর আছে এটার সাথে লাগানো, আমরা এই ভেরিয়েবল রেজিস্টরটাকে ঘোরাবো। অবশ্যই ডান দিকে ঘোরাবেন আপনার হাতের। তো দেখতে পাচ্ছেন ভোল্টেজ কমছে, তো ধীরে ধীরে এটাকে অ্যাডজাস্ট করতে হবে। আমি এখানে 5.2 ভোল্টে সেট আপ করবো। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখানে 5.2 ভোল্টে কিন্তু সেট আপ করে নিয়েছি, অর্থাৎ একটা ডিভাইস হচ্ছে আমরা 5.2 ভোল্টে চালাতে পারবো, পাশাপাশি আমরা একটা ডিভাইস হচ্ছে 12 ভোল্টে চালাতে পারবো। সো আমার এটা খুব বেসিক একটা ওয়াইফাই রাউটার, এটাই আমি ব্যবহার করি। সো এটা হচ্ছে 5 ভোল্ট 1 এম্পিয়ারের একটি ওয়াইফাই রাউটার। সো আমার কাছে যেহেতু 12 ভোল্ট 2 এম্পিয়ার বা 1 এম্পিয়ারের কোনো রাউটার নাই, সো সেক্ষেত্রে আমি দেখাতে পারছি না। এটা কিন্তু অনেক লম্বা সময় ব্যাকআপ দিবে যদি আপনার বাসায় 5 ভোল্ট 1 এম্পিয়ারের যদি কোনো রাউটার থাকে। আর 12 ভোল্ট 1 এম্পিয়ার বা 2 এম্পিয়ারের হলে সেক্ষেত্রে ব্যাকআপটা আরেকটু কম পাবেন, আরেকটু না বেশ ভালোই কম পাবেন। যেহেতু 5 ভোল্ট 1 এম্পিয়ার আর যদি 12 ভোল্ট 2 এম্পিয়ার হয় তাহলে কিন্তু ওয়াটেজ ভ্যালুটা অনেক বেশি আকারে যাবে। সো সেই ক্ষেত্রে কিন্তু আপনি ব্যাকআপটা একটু কম পাবেন। সো যাই হোক, আমরা আগে এটার যে লোডটা নিতে পারে কিনা আমাদের এই ডিভাইসটা সেটা আগে টেস্ট করি। সো আমি 5 ভোল্টের সাথে এটাকে কানেক্ট করেছি এবং এই প্রান্তটা হচ্ছে আমাদের যে ওয়াইফাই রাউটার আছে সেটার মধ্যে ইনপুট করব। কারেন্ট থাকা অবস্থায় হোক বা কারেন্ট চলে যাওয়া অবস্থায় হোক আপনারা জাস্ট এটার সাথে আউটপুটটা এইভাবে কানেকশন দিয়ে রাখবেন। আর পাশাপাশি এটা যে ইনপুটটা টাইপ সি অর্থাৎ চার্জিং, সেটা আপনারা কি করবেন সাথে সাথে কানেকশন করে এভাবে দিয়ে হচ্ছে ধরেন টাইপ সি দিয়ে এটা চার্জ হচ্ছে প্লাস আউটপুটটা যাচ্ছে। এতে করে আপনারা 0 সেকেন্ড পালসে হচ্ছে চলতে থাকবে। সো আপনার বাসাবাড়ির কারেন্ট চলে গেল দেখবেন আপনার ওয়াইফাইটা কিন্তু স্টেবল অবস্থায় থাকবে। সো আমরা এটাকে যদি খুলি তাহলে দেখি আসলে এটা স্টেবল থাকে কিনা। দেখেন খোলার পরে কিন্তু আমাদের ওয়াইফাই কোনো রিস্টার্ট নিচ্ছে না, একদম স্টেবল থাকছে। এখন আমরা এটাকে আবার একটু কানেকশন করি। সো দেখেন আমরা কানেকশন অর্থাৎ কারেন্ট চলে আসলো বা গেল আমাদের ওয়াইফাই রাউটার টের পাবে না। পাশাপাশি আমাদের কিন্তু ব্যাটারিটাও চার্জ হয়ে থাকবে এবং এটা কিন্তু বুস্ট করে আমাদের আউটপুটটা একদম পারফেক্টলি স্টেবল রাখার চেষ্টা করবে। খুবই পছন্দ হয়েছে, খুবই চমৎকার একটা সার্কিট। সো এখন আমরা দেখবো যে এর পাশাপাশি যদি আমরা আরেকটা লোডকে কানেক্ট করি, জাস্ট আমার কাছে এখন একটা এলইডি বাতি আছে, আমরা এটা দিয়ে দেখবো। এরপর আমরা একটা মোটর চালিয়ে দেখবো যে আসলে মোটরটাকে যদি সে হ্যান্ডেল করতে পারে তার মানে তো এটা খুব ভারী লোডও হ্যান্ডেল করতে পারে। আমি এই 12 ভোল্টের লোডের সাথে হচ্ছে 12 ভোল্টের এই বাতিটাকে কানেকশন করে দিব। সো দেখতে পাচ্ছেন আমাদের বাতিটা কিন্তু ফুল ব্রাইটনেসই জ্বলছে। হয়তোবা আপনারা ক্যামেরায় দেখছেন সেক্ষেত্রে মনে হতে পারে যে ব্রাইটনেস কিছুটা কম, কিন্তু না, আমি যেহেতু সামনাসামনি দেখছি এই বাতিটা নর্মালি 12 ভোল্টে যতটুকু ঠিক ততটুকু ব্রাইটনেসই কিন্তু আমাদের এই বাতিটা জ্বলছে। অলরাইট, আমরা এখানে একটা মোটর কানেকশন করে দেখি যে কি অবস্থা হয়। 775 ডিসি মোটর, আপনারা জানেন এটা খুবই পাওয়ারফুল এবং খুবই এম্পিয়ার হাংরি একটা মোটর। সো এটা যদি চলতে পারে তার মানে হচ্ছে আপনার যে কোনো ওয়াইফাই রাউটার বা অন্য হচ্ছে চলবে যদি এটা আর কি ফুল স্পিডে রান করে। তার ফলে, কেননা এটা আপনারা জানেন অনেক বেশি এম্পিয়ার নেয়, অলমোস্ট অনেক ক্ষেত্রে 2 এম্পিয়ার পর্যন্ত নেয়, এর উপরেও নেয়। সো আমরা এই কারণে সাধারণত 775 ডিসি মোটর দিয়ে লোড টেস্টটা করি, এতে করে আপনার 12 ভোল্টের যে কোনো লোডে আপনি চালাতে পারবেন। ওকে, সো এবার এটাকে আমরা অন করি।
একদম ফুল স্পিডে কিন্তু চলছে আমাদের আমরা এই ভিডিওটির সাহায্যে শিখব খুব সহজে আপনি কিভাবে একটি ওনো এবং রাউটারের জন্য ইউপিএস তৈরি করতে পারেন। এবং অনেকেই বলছিলেন যে ভাইয়া এরকম একটা ইউপিএস তৈরি করে দেখান যেটার ব্যাকআপ টাইম হবে 8 থেকে 10 ঘন্টা। তো আমি যে প্রক্রিয়াটি আপনাদের সাথে শেয়ার করব, আপনারা যদি পুরো ভিডিওটি একটু মনোযোগ সহকারে দেখেন, আই থিঙ্ক আপনারা এর থেকেও বেশি সময়ের ব্যাকআপ টাইমের একটা ইউপিএস নিজেরাই তৈরি করতে পারবেন এবং খুব সহজেই তৈরি করতে পারবেন। আর আমি এই ভিডিওতে দুইটা জিনিস কভার করব। একটা হচ্ছে আমরা 21টা ব্যাটারি দিয়ে এই ধরনের একটি ব্যাটারি প্যাক তৈরি করেছিলাম, এটা কিভাবে তৈরি করতে হয় তার পুরো প্রোগ্রেসটাই আমরা এই ভিডিওতে রাখছি। পাশাপাশি আমার হাতে আপনারা একটা ইউপিএস সার্কিট দেখতে পাচ্ছেন, এটা কিন্তু 0 সেকেন্ড পালসে আপনার যে লোডটা থাকবে বা আপনার ওনো এবং রাউটার থাকবে, কারেন্ট চলে গেল সেখানে কোনো রিস্টার্ট নেবে না, অর্থাৎ স্মুথলি 0 সেকেন্ড পালসে চলতে শুরু করবে। তো আমরা এটা দিয়ে হচ্ছে পুরো একটা ইউপিএস ডিজাইন করব। বুঝতে পারছেন ভিডিওটা কিন্তু একটু বেশ বড়সড় হতে পারে, তার জন্য অবশ্যই মনোযোগ সহকারে দেখতে হবে। আর যদি মনোযোগ সহকারে দেখেন, আই থিঙ্ক আপনাদের অনেক বেশি উপকারে আসবে ভিডিওটা। তো আর কথা না বাড়িয়ে আমরা ভিডিওটি শুরু করা যাক। যে ইউপিএসটা ডিজাইন করতে যাচ্ছেন সেটা আপনি কি কি ফ্যাসিলিটিস পাচ্ছেন এবং এই সার্কিট বোর্ডটার বাই লিংক আমি চেষ্টা করব ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়ার। সো এখানে দেখতে পাচ্ছেন মিনি রাউটার ইউপিএস বোর্ড 40 ওয়াট অর্থাৎ 40 ওয়াটের একটি কিন্তু আপনি ইউপিএস এর সাহায্যে তৈরি করতে পারছেন এবং ভার্সন 2.5। আপনারা এট এ টাইম একই সাথে দুইটা 12 ভোল্টের হচ্ছে আউটপুট পাচ্ছেন, একটা 9 ভোল্ট এবং একটা 5 ভোল্টেজ। প্লাস এখানে দেখতে পাচ্ছেন এখানে আমরা 12 ভোল্ট ইন করব, বিভিন্ন পার্সেন্টেজ দেওয়া আছে, অর্থাৎ আপনার ব্যাটারির যে ভোল্টেজ লেভেল সেটা কত পার্সেন্ট হচ্ছে আপনারা এই ইন্ডিকেটর বাতিগুলোর সাহায্যে দেখতে পারবেন। একটা ব্যাটারির উপর আমি হচ্ছে হিটসিং টিউবগুলো লাগিয়ে নিব। সো এখন কিন্তু ব্যাটারিটা দেখতে একেবারে নতুন ব্যাটারির মতো লাগছে। এখানে হচ্ছে টোটাল 21টা ব্যাটারি যেগুলো আপনারা এখানে দেখতে পাচ্ছেন। সো এগুলোকে এখন আমরা এদের যে হোল্ডার আছে সেখানে প্লেস করব। দেখতে পাচ্ছেন আমার কাছে একটি 12 ভোল্টের ইউপিএস ব্যাটারির যে কেস, সেই কেসটা রয়েছে। তবে এই কেসটা কিন্তু আমি নিজে তৈরি করে নেইনি, আমি দারাজ থেকে কিনে নিয়েছিলাম। এটার দাম আমার কাছে মেবি 323 টাকা রাখা হয়েছিল। এটার মধ্যে দুইটা ব্যাটারি হোল্ডার রয়েছে, প্রোডাক্টের বাই লিংক ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। এই ব্যাটারি হোল্ডার গুলোর মধ্যে ব্যাটারিগুলোকে প্লেস করব এবং এই ব্যাটারি প্লেসমেন্টটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আপনারা অনেকেই বুঝেন না, উল্টাপাল্টা ব্যাটারি প্লেস করেন, এতে করে আপনাদের যে ব্যাটারি প্যাকটা সেটা ঠিকঠাক মতো হয় না। তো অবশ্যই মনোযোগ সহকারে এই অংশটা দেখবেন। 18650 ব্যাটারির এই ধরনের যে অংশটা বা সাইডটা থাকে এটাকে বলা হয় পজিটিভ সাইড, আর যে পাশটা প্লেন থাকে সেটাকে বলা হয় নেগেটিভ সাইড। তো আমরা প্রথমে এই পজিটিভ সাইড ধরে প্রত্যেকটা ব্যাটারিকে এখানে প্লেস করব, অর্থাৎ এই সারি বরাবর প্রত্যেকটা ব্যাটারির পজিটিভ সাইড গুলো উপরের দিকে থাকবে। সো আমি যেভাবে সেট করছি ঠিক একইভাবে আপনারা ব্যাটারিগুলোকে সেট আপ করে নেবেন। এর পরের যে সারি থাকবে এখানে হচ্ছে আমরা প্রত্যেকটা ব্যাটারির নেগেটিভ যে সাইডগুলো আছে সেইগুলোকে আমরা উপরের দিকে রাখবো। এখন আমরা এই বরাবর প্রত্যেকটা স্লটে হচ্ছে ব্যাটারির যে পজিটিভ সাইড আছে সেগুলোকে রেখে আমরা এখানে সাজিয়ে নিব। নিকেল স্ট্রিপ হচ্ছে পরিমাণ মতো কেটে নিব, অর্থাৎ এই বরাবর আমাদের প্রত্যেকটা ব্যাটারিকে শর্ট করতে হবে, প্রত্যেকটা নেগেটিভ ব্যাটারিকে শর্ট করতে হবে এবং এই বরাবর প্রত্যেকটা পজিটিভ ব্যাটারিকে শর্ট করতে হবে। সেই মাপ অনুযায়ী আমি হচ্ছে নিকেল স্ট্রিপগুলোকে প্রথমে কেটে নিব। সো দেখেন এই পাশে আমরা পজিটিভ রেখেছি, মাঝখানে নেগেটিভ, এই পাশে পজিটিভ। ওকে, তো এখন আমরা এই পাশের মাঝখানের নেগেটিভের সাথে এই পাশের পজিটিভকে শর্ট করব, এইভাবে শর্ট করছি। সো যাদের কাছে আসলে স্পট ওয়েল্ডিং নাই তারা আপনারা সরাসরি সোল্ডার করবেন, কিন্তু একই ফরম্যাট অবলম্বন করবেন। সেই প্রথমে এবং লাস্টে দিলেই হয়ে যায়, যেহেতু আমার নিকেল স্ট্রিপগুলো অনেক পাতলা তাই আমি এইভাবে ব্যবহার করব না, আমি প্রত্যেকটা পথের জন্য একটা করে নিকেল স্ট্রিপ আমি এইভাবে হচ্ছে লাগিয়ে নিব। এই ব্যাটারি প্যাকটাকে উল্টো করব, সো আমি এটাকে উল্টো করে দেখাচ্ছি। এখন আমরা জাস্ট আগের মতো করেই একটা ব্যাটারিকে এইভাবে হচ্ছে আমরা নিকেল স্ট্রিপ লাগিয়ে নিব, ঠিক প্রত্যেকটা পজিটিভ, আবার এই প্রত্যেকটা নেগেটিভকে একইভাবে আমরা এখন নিকেল স্ট্রিপগুলোকে লাগিয়ে নিচ্ছি। এই দিকে হচ্ছে শর্ট করে নিয়েছিলাম নেগেটিভের সাথে পজিটিভকে, এখন আমরা একইভাবে এই নিচের দিকের এই পজিটিভের সাথে এই নেগেটিভকে শর্ট করে নিব। আমরা বিপরীত পাশে দেখেন এখন আমাদের যে অবস্থায় আছে নিচের দিকে হচ্ছে শর্ট করা, আর এই অবস্থায় আমরা যখন রাখছি নিচের দিকে হচ্ছে এই পাশে আছে, এখন আমরা এই পাশে হচ্ছে শর্ট করে নিব। বিএমএস হিসেবে ব্যবহার করব 3S BMS 40 এম্পিয়ার, সো অর্থাৎ 40 এম্পিয়ারের বিএমএস হচ্ছে এটি। যেহেতু আমরা 21টি ব্যাটারি ব্যবহার করছি এই ক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে রিকমেন্ড করব 40 এম্পিয়ার বা তার উপরে যে কোনো বিএমএস ব্যবহার করার জন্য। এবং এই বিএমএসটি হচ্ছে 12.6 ভোল্ট ম্যাক্সিমাম হচ্ছে আউটপুট ভোল্টেজ উঠবে। আপনার পিছনে লেখা দেখতে পাচ্ছেন 12.6 ভোল্ট। সো আপনাদের রিকমেন্ড করব অবশ্যই 12.6 ভোল্টের যে বিএমএস গুলো পাওয়া যায় সেগুলো ব্যবহার করার। আর আপনি যদি এখানে খেয়াল করেন বিএমএস এর প্রত্যেকটা ভোল্টেজ লেভেল উল্লেখ করা আছে, প্রথমে 0 ভোল্ট, তারপরে 8.5
12.4 ভোল্ট, তারপরে 12.6 ভোল্ট এবং 4.2 ভোল্ট। প্লাস এবং মাইনাস দুইটা সাইন দেখতে পাচ্ছেন, এটা মূলত আমাদের ইনপুট এবং আউটপুট হিসেবে কাজ করে, দুইটা একত্রে কাজ করে। সো আমরা এইটাকে এই প্লাস এবং মাইনাস থেকে হচ্ছে দুইটা তারকে সোল্ডার করে নেব এবং এই ক্ষেত্রে অবশ্যই চেষ্টা করবেন ভালো মানের তার ব্যবহার করার। সো মোটা তারের জন্য আসলে সোল্ডারিং করাটা খুব একটা সুন্দর হয় নাই, তবে মজবুত ভাবে লেগেছে। তার মাঝের যে অংশগুলো সেগুলো কেটে ফেলেছি। এখন 4টা টার্মিনাল আছে। এই পাশ ছাড়া আমাদের এই পাশে কিন্তু একটা সিঙ্গেল নেগেটিভ প্রান্ত রয়েছে। এই পাশে কিন্তু আমাদের সিঙ্গেল কোনো নেগেটিভ প্রান্ত নাই। এই পাশে প্রত্যেকটা আমাদের সিঙ্গেল প্রান্ত, এই যে একটা সিঙ্গেল প্রান্ত আছে এটা কিন্তু পজিটিভ সিঙ্গেল প্রান্ত। ওকে, ঠিক একইভাবে আমাদের এই পাশে একটা নেগেটিভ প্রান্ত আছে। আমরা এই প্রান্তটাকে আমরা মিটারের নেগেটিভ প্রান্তের সাথে কানেক্ট করব, প্রান্তের সাথে ধরবো এবং অন্যান্য প্রান্তের সাথে ধরে ধরে দেখবো ভোল্টেজ কত আছে। এট ফার্স্ট আমরা নেগেটিভের সাথে ধরে যদি আমরা এই প্রান্তে ধরি তাহলে আমরা এখানে পাচ্ছি 8.2 ভোল্ট, আর আমরা যদি নিচের দিকে ধরি তাহলে এখানে আমরা পাচ্ছি 4.13, অর্থাৎ এটা আমাদের 4.2 ধরে নিতে হবে। আমাদের এখানে 4.2 ভোল্টের মতো আছে। এর পরের প্রান্তটা আমাদের থাকবে 12.4, ঠিক আছে। এখানে আপনি 12.6ও পেতে পারেন বা 12.7 বা 8ও পেতে পারেন। আবার এই ক্ষেত্রে এরকমও হতে পারে আপনি 11 সামথিং পেতে পারেন যদি আপনার ব্যাটারিগুলো প্রত্যেকটা ফুল চার্জ করা না থাকে। এক্ষেত্রে অবশ্যই একটা বিষয় মাথায় রাখবেন, প্রত্যেকটা ব্যাটারি ফুল চার্জ করে দেন হচ্ছে ব্যাটারি প্যাক তৈরি করবে। আপনি যেই বিএমএসি ব্যবহার করেন না কেন এটা আপনার ব্যাটারির জন্য অনেক অনেক বেটার পারফর্ম করে। সকল বিএমএস এর কিন্তু এই পিন আউট গুলো একই রকম থাকে না। কোনোটার আমি দেখেছি 8.4 এর জায়গায় হচ্ছে 8.2, ধরেন এখানে হচ্ছে 4.2 আছে, এখানে 8.4, সেই ক্ষেত্রে আপনাকে ক্রস করে কানেকশন করতে হবে। আমি এখন যেভাবে সরাসরি কানেকশন করছি এভাবে কানেকশন করলে হবে না। আর অবশ্যই মিটার ধরে বুঝে শুনে তারপর বিএমএস এর সাথে কানেকশন করবেন। ভুলভাল কানেকশন করলে আপনার প্যাক ভালো পারফরমেন্স কখনোই করবে না। আউটপুটটা টেস্ট করে দেখবো, যদি আমাদের এখানে প্রপার ভোল্টেজটা আসে তার মানে হচ্ছে আমাদের বিএমএস কানেকশনটা প্রপারলি হয়েছে, আদারওয়াইজ হয়নি। পাচ্ছি 12.4 ভোল্টের মতো অলমোস্ট আমরা পাচ্ছি, 12.43 ভোল্ট। আই থিঙ্ক আমাদের বিএমএসটা প্রপারলি আউটপুট দিতে পারছে। এর ভিতরে আমরা এটাকে ধীরে ধীরে ছাড়বো। ওকে, এরপর হচ্ছে আমরা এই যে দুইটা টার্মিনাল আছে, এই দুইটা টার্মিনালের লালটার সাথে হচ্ছে এখান থেকে আমাদের লাল তারটাকে কানেক্ট করব, আর নীলটার সাথে হচ্ছে এখান থেকে আমাদের কালো তারটাকে কানেকশন করে নিব। এখন আপনারা বুঝতে পেরেছেন কিভাবে এই ধরনের ব্যাটারি প্যাকগুলো তৈরি করতে হয়। সো আপনারা চাইলে আরো বেশি ব্যাটারি ইনক্লুড করে বড় ধরনের ব্যাটারি প্যাকও কিন্তু তৈরি করতে পারবেন। ব্যাটারি এম্পিয়ার যত বেশি হবে আপনি ব্যাকআপটা কিন্তু তত বেশি পাবেন। দেখতেই পাচ্ছেন প্যাকের মধ্যে খুব সুন্দরভাবে তারা প্রোডাক্টগুলো দিয়েছে এবং এই ইউপিএস সার্কিটটার একটা ভালো দিক হচ্ছে ইউপিএস সার্কিটের সাথে আপনি ইউজার ম্যানুয়াল দিয়েছে তারা, সার্কিটের কোন অংশের কি নাম বা কোন জায়গায় কি কানেক্ট করতে হবে তারা একটা সুন্দরভাবে সিম্পল ভাবে একটা ইউজার ম্যানুয়াল তৈরি করে দিয়েছে। ব্যাটারির সাথে সার্কিটটাকে অ্যাসেম্বলি করাটা শিখবো, কিভাবে আপনারা কানেকশনগুলো করবেন। সো আমরা এর জন্য একটা বোর্ডের সহযোগিতা নিচ্ছি। সো কার্ডবোর্ডের উপর সেট আপ করলে যে বিষয়টা হয় যে আসলে বিষয়টা বুঝতে সুবিধা হয় অনেকের ক্ষেত্রেই, এখানে আমরা গ্লু গানের সাহায্যে হচ্ছে আমরা এখানে বোর্ডটাকে সেট আপ করে নিব। কানেক্টর এর সাথেই আসে, অর্থাৎ এই সার্কিট বোর্ডের সাথে আপনাকে দিয়ে দিবে। এই কানেক্টরটাকে হচ্ছে আমাদের এখানে ইনপুট করতে হবে। ইনপুট করার পর এই দুইটা তারকে হচ্ছে আমাদের সুইচের দুই প্রান্তে সোল্ডার করে নিতে হবে। সো এখন আমি সুইচের দুই প্রান্তে হচ্ছে এই তার দুইটাকে সোল্ডার করে নিব। এখানে দুইটা এলিগেটর ক্লিপ ব্যবহার করা হচ্ছে ব্যাটারির সাথে কানেকশন করার জন্য। আমরা এই বোর্ডের দিকে যদি খেয়াল করি এই কানেক্টরের মধ্যে বি প্লাস এবং বি মাইনাস উল্লেখ করাই আছে। সো আমরা বি প্লাসের সাথে হচ্ছে লাল তারটাকে কানেকশন করব আর বি মাইনাসের সাথে কালো তারটাকে কানেকশন করে নিব। এলিগেটর ক্লিপ দুইটাকে আমরা কানেক্ট করে নিব ব্যাটারির সাথে। সো আপনারা যদি বোর্ডের দিকে খেয়াল করেন তাহলে আমাদের বাতিটা জ্বলছে, অর্থাৎ আমাদের ইউপিএস মোড অন অবস্থায় আছে এবং আমাদের চার্জিং হচ্ছে 100% ফুল চার্জে আছে, যেহেতু আমাদের এই ব্যাটারিটা ফুল চার্জ করা। এবং এখান থেকে যদি আমরা ইনপুট করি তাহলে হচ্ছে আমাদের ব্যাটারিটা চার্জ হওয়া শুরু করবে। আর এখানে সুইচ আছে, সুইচটাকে যদি অফ করে রাখেন তাহলে আপনার এই ইউপিএসটা অফ থাকবে, আর অন করলে আপনাদের ইউপিএসটা কিন্তু অন হয়ে যাবে। সো এবার আসা যাক চার্জিং সেকশন নিয়ে। সো চার্জিং সেকশনে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আমি দুইটা অ্যাডাপ্টার কিনেছিলাম এর আগে এবং এই দুইটা অ্যাডাপ্টার আমি মোটামুটি ভালোই ব্যবহার করছি, তবে এগুলোর প্রাইস খুব একটা বেশি হয় না। তবে এদের মধ্যে আরেকটা ভেরিয়েন্ট আছে, আমি দেখাচ্ছি আপনারা কিভাবে বুঝবেন। সো একটা হচ্ছে 5 এম্পিয়ারের আর একটা হচ্ছে 3 এম্পিয়ারের। সো দুইটা অ্যাডাপ্টারে
এই জায়গায় যে লেখাটা আছে অ্যাডাপ্টার পাওয়ার, এটার মধ্যে একটা চাইনিজ লেখা থাকে। ওই অ্যাডাপ্টারটার প্রাইসটাও কিছুটা বেশি হয়ে থাকে, 700 থেকে 1000 টাকা প্রাইসের মধ্যে, এবং এটা হচ্ছে 24 ভোল্ট পর্যন্ত আপনারা ম্যাক্সিমাম হচ্ছে আউটপুটটা নিতে পারবেন। সো একই রকম দেখেন সেম দুইটা অ্যাডাপ্টার, এটা হচ্ছে 5 এম্পিয়ার। সো এটা পিছনের দিকে যদি আপনারা খেয়াল করেন তাহলে দেখতে পাবেন 3 থেকে 24 ভোল্ট পর্যন্ত হচ্ছে ম্যাক্সিমাম আপনারা আউটপুট ভোল্টেজ নিতে পারবেন, আর এটা হচ্ছে 5 এম্পিয়ার। আর এই অ্যাডাপ্টারটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 3 এম্পিয়ারের, ঠিক একই 3 থেকে 24 ভোল্ট পর্যন্ত আপনারা আউটপুট নিতে পারবেন। এখন কথা হচ্ছে যে ভাই আমরা আসলে কোন অ্যাডাপ্টারটা ব্যবহার করব। তো আপনি যদি এই ধরনের সেম আমার মতো 14 এম্পিয়ারের ব্যাটারি প্যাক তৈরি করেন, অর্থাৎ 21টা ব্যাটারি দিয়ে, তাহলে আমি রিকমেন্ড করব 3 এম্পিয়ার হচ্ছে স্টেবল। তো আপনারা যে 5 এম্পিয়ার দিয়ে চার্জ করতে পারবেন না তা না, আমি বলবো যে আপনারা 3 এম্পিয়ারটা সিলেক্ট করবেন। এতে করে আপনাদের অ্যাডাপ্টারটাও ভালো থাকবে, প্লাস আপনাদের ব্যাটারিটাও প্রপারলি চার্জ হবে। আসলে ফাস্ট চার্জিং হলে যে ব্যাটারি খুব দ্রুত চার্জ হবে, খুব দ্রুত ডিসচার্জ হবে, ওরকমটা না। যেহেতু আপনি এরকমও হতে পারে এই অ্যাডাপ্টারটা দিনরাত 24 ঘন্টা লাগিয়ে রাখবেন, কিন্তু দেখা গেল যে আপনার ইলেকট্রিসিটি যায় নাই, সো তখনও কিন্তু আপনার ডিভাইসটা কানেক্টেড অবস্থায় থাকবে। এই কারণে আপনি যদি কিছুটা কম এম্পিয়ারও ব্যবহার করেন, আপনার যে ব্যাটারিটা সেটা কিন্তু ফুল চার্জই হয়ে থাকছে। সো এই ক্ষেত্রে আসলে কিন্তু আপনার ফাস্ট চার্জিংয়ের দরকার নেই। সো সেই ক্ষেত্রে আমি বলবো যে আপনারা 3 এম্পিয়ারের অ্যাডাপ্টারটা ব্যবহার করবেন। 20 এম্পিয়ার বা 25 এম্পিয়ারের হচ্ছে ব্যাটারি প্যাকটা তৈরি করেছেন, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে 5 এম্পিয়ারের অ্যাডাপ্টারটা ব্যবহার করতে হবে। আর আমি চেষ্টা করবো এই দুইটা অ্যাডাপ্টারের বাই লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়ার, সো আপনারা চাইলে সেখান থেকে কিনে নিতে পারেন। এবং একই রকম দেখতে কিন্তু অনেকগুলো অ্যাডাপ্টার আছে একদম সেম টু সেম এরকম দেখতেই, সেগুলোর কোয়ালিটি কিন্তু নড়বড়ে হয় বা খারাপ হয়। তবে আমি এই দুইটা অনেক লম্বা সময় যাবতই ব্যবহার করছি, এখনও আমাকে ট্রাস্টের সাথে আউটপুট দিচ্ছে, এবং আমি মনে করি যে একেবারে খারাপ না, মোটামুটি ভালো মানের অ্যাডাপ্টার এগুলো। সো আমরা এখান থেকে হচ্ছে 3 এম্পিয়ারের যেটা আছে সেটা আমরা হচ্ছে এখানে চার্জিং সেকশনে ব্যবহার করব। সো আপনি চাইলে 5 এম্পিয়ারও ব্যবহার করতে পারেন। সো আমি 3 এম্পিয়ারেরটা সিলেক্ট করছি। সো এটাকে হচ্ছে আমরা ইনপুট দেই। এইখানে ভোল্টেজটা হচ্ছে আপনার 12.6 ভোল্ট সিলেক্ট করবেন। সো এই যে এই নবটা আছে, এই নবটাকে ঘুরিয়ে 12.6 ভোল্টে সেট আপ করবেন। এই যে দেখেন 12.6 ভোল্টে খুব ইজিলি আপনি সেট আপ করতে পারছেন। এই হচ্ছে আমাদের চার্জ ইন, আমরা এখানে ইনপুট করে দিলাম। সো এখন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এইখানে কিন্তু একটা ইন্ডিকেটর বাতি জ্বলছে, অর্থাৎ আমাদের চার্জ ইন অবস্থায় আছে। আর আমরা যদি এখন ইউপিএসটাকে অন করে দেই তাহলে আমাদের ইউপিএসটা কিন্তু অন কন্ডিশনে আছে। সো আমরা অ্যাট এ টাইম এখানে আউটপুট দিয়ে দেখি যে আমাদের আউটপুট লোডটা চলে কিনা। সো আমরা একে একে এই 775 ডিসি মোটরকে আউটপুট দিয়ে দেখবো যে আসলে কি হয়। সো আমরা প্রথমটাই কানেক্ট করছি, তো ডিসি মোটর কিন্তু চলছে। সো আমরা চেঞ্জ করে পরেরটায় কানেকশন করে দিই। সো এখন হচ্ছে 9 ভোল্টে অপারেট হচ্ছে, আপনারা সাউন্ড শুনে বুঝতে পারছেন। দেন আমরা 12 ভোল্ট দিয়ে দেখি। সো দেখতে পাচ্ছেন 12 ভোল্টের ডিভাইসটা আমাদের আরও বেশি দ্রুত গতিতে ঘুরছে এবং সাউন্ডটা কিন্তু অনেক বেশি হচ্ছে, যেহেতু বেশি ভোল্ট এবং এম্পিয়ার সে পেয়েছে। এটা হচ্ছে 5 ভোল্টের একটা রাউটার। সো আমার কাছে আসলে 12 ভোল্টের কোনো রাউটার নেই, বা আমি এই রাউটারটাই মূলত ব্যবহার করে থাকি পার্সোনাল ইউজের জন্য, বা আমার কাছে এই মুহূর্তে কোনো অনু নাই। সো এক্সট্রা একটা অনু আমার কিনা দরকার, সো আপনাদের সাথে এই ধরনের ভিডিওগুলো শেয়ার করার জন্য। আই থিঙ্ক এটা যদি রিস্টার্ট না নেয় তাহলে 12 ভোল্টের বা 9 ভোল্টের অনু রাউটার রিস্টার্ট নিবে না। সো আমরা এটাকে কানেক্ট করি। আমাদের প্রথমটা হচ্ছে 5 ভোল্টের জ্যাক, আমরা এখানে ইনপুট করে দিচ্ছি। সো খেয়াল করেন আমাদের রাউটার কিন্তু পাওয়ার পেয়েছে। আমরা কিছুটা সময় অপেক্ষা করব, আরেকটা বাতি জ্বলবে। সো এখন দেখতে পাচ্ছেন আমাদের 2টা বাতি জ্বলছে। যদি এটা রিস্টার্ট নেয় তাহলে হচ্ছে একটা বাতি বন্ধ হয়ে যাবে, বা 2টা বাতি বন্ধ হয়ে আবার কিন্তু স্টার্ট হবে, যেহেতু কিছুটা সময় লাগে সেকেন্ড বাতিটা অন হতে। সো এখন আমরা দেখি, যদি ধরেন এখন আমাদের ইলেকট্রিসিটি চলে আসছে, আমাদের ডিভাইসটা কিন্তু অফ হয় নাই। ওকে, সো বড় বিষয় হচ্ছে যখন কিনা ইলেকট্রিসিটি চলে যায় তখন কিন্তু রিস্টার্ট নেয়। সো আমরা আমাদের এই ইলেকট্রিসিটির, অর্থাৎ এইখানে দেখেন আমাদের ভোল্টেজ দেখাচ্ছে, এটা অফও করে দিচ্ছি। সো তাহলে আমাদের কিন্তু ডিভাইস রিস্টার্ট নেয় নাই, অর্থাৎ আমাদের ডিভাইসটা স্টেবলভাবে আউটপুট দিচ্ছে। সো ঠিক আবার যদি আমরা এখানে অন করি, সো দেখতে পাচ্ছেন আমাদের ডিভাইস চলছে। আবার যদি অফ করে দেই তাহলে কিন্তু আমাদের ডিভাইসের কোনো পরিবর্তন হচ্ছে না, অর্থাৎ 2টা বাতি স্টেবল অবস্থায় চলছে। যদি রিস্টার্ট নিত তাহলে কি হতো আমি দেখাচ্ছি। ধরেন এটা যদি রিস্টার্ট নিত তাহলে আমাদের এই যে একটা বাতি জ্বলতো এবং কিছুটা সময় পর আরেকটা বাতি জ্বলতো। সো এই কারণে আমি বলতে পারছি যে আমাদের রাউটার কিন্তু রিস্টার্ট নিচ্ছে না, অর্থাৎ স্টেবলভাবে আউটপুট দিচ্ছে এবং 0 সেকেন্ড পালসে কিন্তু আমাদের ডিভাইস চলছে। অর্থাৎ আপনি যদি গেমিং বা লাইভ স্ট্রিম করতে থাকেন ওই অবস্থায় আপনার অনু রাউটার কোনো রিস্টার্ট নিবে না। সো আপনারা চাইলে এই সার্কিটটা
অনায়াসে ব্যবহার করতে পারেন এবং আপনারা চাইলে লম্বা ব্যাকআপের কিন্তু একটা ইউপিএস নিজের এইভাবে ডিজাইন করে নিতে পারেন। আর আপনারা যদি চান যে ভাইয়া আপনি এটা পুরোটাকে একটা ইউপিএস আগে যেভাবে আমরা তৈরি করতাম একটা বক্সের মধ্যে অ্যাসেম্বলি করে কম্প্যাক্ট একটা ডিভাইস, সো ওইটা যদি চান তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে লিখবেন, তাহলে আমরা পরবর্তী ভিডিওতেই এটার জন্য একটা পিভিসি পাইপ দিয়ে কেটে আমরা একটা বক্স তৈরি করে সেটার মধ্যে পুরো বিষয়টাকে অ্যাসেম্বলি করে সুন্দরভাবে আপনাদের সাথে ডিজাইনটা শেয়ার করব। সো তার জন্য অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর যারা এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অ্যাক্টিভ করে দিবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। সো এই বলে এখানে বিদায় নিব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।